হ্যালো। তো বলো চন্ডিকা, কি করবো হেয়ারটার মধ্যে? তুমি আমাকে এমন একটা লুক দাও যেটাতে আমার একদম মানে ভিডিও শ্যুট বা তুমি ফটো খুব সুন্দর আসে, প্লাস আমি যাতে ওইটাতে কমফোর্টেবল হয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি স্মুথনিং হবে আজ? হুম। ঠিক আছে। ইয়েস। তো হ্যালো, তো আজ এই হেয়ারটার মধ্যে আমি স্মুথনিং লুক দিয়ে দিচ্ছি। এমনিতে অরিজিনালি হেয়ারটা একটু ভালো আছে, তো ওটার মধ্যে আরেকটু স্মুথের জন্য আমি করে দিচ্ছি। তো এই ফাইনালি লুকটা তোমরা দেখতে থাকো। তো এখন আমি হেয়ারটার মধ্যে ফুল প্রসেসিং শুরু করে দিয়েছি, আর হেয়ার ওয়াশ হয়ে গেছে। আর হেয়ারটা পুরোপুরি একটা ট্রিটমেন্টও হবে, স্মুথনিং প্লাস ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট, যেন হেয়ারটা খুবই ভালো থাকে। তো অলরেডি আমি শুকিয়ে নিচ্ছি হেয়ার ড্রাই করে। তো হেয়ার ড্রাই করে 90% তো শুকিয়ে নিতে হবে। তারপর আমি প্রসেসিং এক এক করে শুরু করব, আর ফুল ফাইনাল রেজাল্ট অবশ্যই আমি সেই রকমই নিয়ে আসব, যেন হেয়ারটা খুবই ভালো থাকে। তো তোমরা একদম চোখ রাখো, দেখতে থাকো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা। তো আমি এখন ড্রায়ার করে নিচ্ছি। ড্রায়ারটা কিন্তু খুব একটা 100% না হোক, 90% তো করতে হবে। তো এখন আমি ক্রিম অ্যাপ্লাই করব, তার জন্য হাতে তো গ্লাভস অবশ্যই থাকতে হবে। আর এখন আমি ক্রিম অ্যাপ্লাই করে দিচ্ছি। তো ক্রিম অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু আমি একদম ছোট সেকশান করে নিচ্ছি। ওটার মধ্যে যদি আমি একটু বড় করে সেকশানটা নিই, তাহলে কিন্তু আমারই অসুবিধা হবে। আর এখানে কিন্তু বেবি হেয়ার প্রচুর আছে, ওই বেবি হেয়ারগুলি সহকারে কিন্তু একসঙ্গে যোগ করতে হবে। তো তারপর আমি এক এক করে দেখো স্ক্যাল্প থেকে হালকা একটু সরিয়ে দিচ্ছি। তো তারপর আমি ক্রিম অ্যাপ্লাই করে দিচ্ছি। তো হেয়ারের কাজটা একটা খুব একটা ভালো করে করতে হয়, সেটা একটা ট্রিটমেন্ট। তো যাদের হেয়ার একদম ড্যামেজ হয়ে যায়, তো অবশ্যই ট্রিটমেন্ট করতে হয়। আর স্মুথনিং বা যে কোনো একটা লুক দিতে গেলে ওটাতে ফার্স্ট সেই কি বলবো সেটাকে, ট্রিটমেন্ট তো অবশ্যই হতে হবে। তো তারপর দেখো আমার ক্রিম অ্যাপ্লাই কিন্তু হয়ে গেছে। এখন আমি চেক করে নিচ্ছি যে হেয়ারটা কতটুকু এসেছে। দেখো আমার হেয়ারটার মধ্যে একদম পুরো স্প্রিংয়ের মতো হয়ে গেছে। তারপর আবার চলে আসলাম হেয়ার ওয়াশ। তো হেয়ার ওয়াশ তো করে নিয়েছি, তারপর আমি আরও একটা ক্রিম দিয়ে দিচ্ছি। তো ওটার এখানে আমি 10 মিনিট রেখে দেব। তো হেয়ারটার মধ্যে আগে যে কেমিক্যালগুলি ছিল, তো ওইগুলি দেখো একদম ব্রাউন কালার, সেগুলি বের হয়ে যাচ্ছে। সম্পূর্ণ হেয়ারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে। তো প্রথম যে হেয়ারটা দেখিয়েছি না, তো ওটা কিন্তু থাকবে না, পুরো চেঞ্জিং সহকারে একটা ট্রিটমেন্টের লুক, ভালো লুক এসে পড়বে। তো তার জন্য হেয়ার ওয়াশ করে আমি এখানে আবারও প্রসেসিং শুরু করছি। তো আবারও কিন্তু আমি সেই হালকা সেকশানই করে নিচ্ছি, আর সেটা কিন্তু সেরকম মোটা সেকশান হলে হবে না, সেটাকে সেই ছোটো ছোটো সেকশান করে আমি সে আয়রন করব। আয়রনটা করার সময় একদম সেটাকে লক্ষ্য করে করতে হবে। এটা হচ্ছে ট্রিটমেন্ট প্লাস স্মুথনিং। আর একদম চোখ রাখো তোমরা। আমি হেয়ারটা কিন্তু দেখো পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। যে আগে যে কেমিক্যালগুলি ছিল ওইগুলি সম্পূর্ণই একদম ছেড়ে গেছে। তো তারপর এখন অরিজিনাল হেয়ারে চলে এসেছে। তো কালারটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। তোমাদের কাছে কেমন লাগছে কালারটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর আমি বলে দিচ্ছি, আমার ফোন নাম্বার হলো 8794273217। অনেকে কিন্তু তোমরা চাইছো নাম্বারটা,
আর পার্লারটা হলো আগরতলা ফায়ার সার্ভিস নিয়ার বাই ফলের অফিসের পাশে, একদম ইজি। তো দেখো হেয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি, পুরো চেঞ্জিং, কালার কেমন এসেছে, আর ওটাতে পুরো লুক, ফাইনাল লুক কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, আর শেয়ার করতে ভুলবে না, শেয়ার করবে প্লিজ। আর দেখো আমি যেভাবে নাড়াচ্ছি সেভাবে কিন্তু হেয়ারটা একদম চকচক হয়ে গেছে। এই হলো হেয়ার স্মুথনিং আজ আমার কাজ। কালার দেখো, হেয়ার দেখো, ট্রিটমেন্ট হেয়ার স্মুথনিং একদম স্মুথ হয়ে গেছে, তার শাইনও এসে পড়েছে আলাদা একটা। তো কেমন লাগছে মিষ্টি, ভালো লেগেছে? একদম লুকিং চেঞ্জ। তো পার্লারটা হলো আগরতলা ফায়ার সার্ভিস নিয়ার বাই ফলের অফিসের পাশে। তো অবশ্যই তোমরা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করতে পারো। ওকে।